এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনের সামনে। এখান থেকে দক্ষিণ কোরিয়ার প্রবাসী ভাইরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। তারা দক্ষিণ কোরিয়ার সরকারের বাসভবনের সামনে একটা মানববন্ধনে মিলিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁধ ভাঙা মানুষের ঢল। এদেশের সরকার এই মানববন্ধন বা মিছিলের জন্য অনুমতি প্রদান করেছে। সকাল থেকেই তার বাসভবনের সামনে প্রচুর প্রবাসী বাংলাদেশিদের সমাগম। আপনারা সাথে থাকেন। প্রবাসীরা দিচ্ছে ডাক, রেমিটেন্স বন্ধ থাক। প্রবাসীরা দিচ্ছে ডাক, রেমিটেন্স বন্ধ থাক। প্রবাসীরা দিচ্ছে ডাক, রেমিটেন্স বন্ধ থাক। লজ্জায় বাঁচি না, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে। সংগ্রাম 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 শেখ হাসিনার পদত্যাগ, লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না। আমার ভাইয়ের রক্ত দেব না, দেব না। আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত দেব না, দেব না। আমার ভাইয়ের রক্ত হাতিয়ার গর্জে ওঠো একবার, বীর বাঙালির হাতিয়ার গর্জে ওঠো একবার, হাতিয়ার গর্জে ওঠো একবার। উন্নয়নের চেতনা গর্জে ওঠো একবার, উন্নয়নের চেতনা গর্জে ওঠো একবার, বীর বাঙালির চেতনা গর্জে ওঠো একবার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, শৈলাচার শৈলাচার। মেধা 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 মেধা। হাসিনা লজ্জায় বাঁচি না, জি জি হাসিনা, লজ্জায় বাঁচি না। লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লজ্জায় বাঁচি না। আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে। আমার ভাই বলল কেন, আমার ভাই বলল কেন, লজ্জায় বাঁচি না, জি জি হাসিনা। হুঁশিয়ার সাবধান, একাত্তরের দালালেরা প্রবাসীরণ জেগেছে, জেগেছে রে জেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে। বন্ধ 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 বন্ধ, আগুন জ্বালো, পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত। জবাব দে, আমার ভাই বলল কেন, হাসিনা জবাব। ভাই এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে তারা জাস্টিস চাচ্ছে, জেনোসাইডের সাথেও অনেকে তুলনা করতেছে। আসলে ছাত্রদের উপরে যেটা করা হচ্ছে এটা কোনো স্বাধীন দেশে কোনো শাসকের পক্ষে চালানো পরিচালনা করা সম্ভব না। সেই জায়গাটা থেকে আমরা বিশ্বাস করি ছাত্ররা একদিন তাদের সমস্ত দাবি আদায় করে বীরের বেশে আবার ক্লাসে ফিরবে।
দক্ষিণ কোরিয়ার সোল থেকে আজকে আপনাদের সাথে ছিলাম আমি আরিফ জাহান। আজ এখানে প্রায় 5 থেকে 7 হাজার প্রবাসী বাংলাদেশের ছাত্রদের সাথে একত্রতা প্রকাশ করলো। সাথে সাথে তারা রেমিটেন্স পাঠানো বাংলাদেশে আপাতত বন্ধ রাখবে সেই সিদ্ধান্তে উপনীত হয়েছে। আমরা আশা রাখি সব কিছু আগের মতো আবার ঠিক হয়ে যাবে। সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশের চিন্তায় আমরা প্রবাসীরা সব সময় অস্থির থাকি, সেটা আবার স্বাভাবিক হবে এই প্রত্যাশা রেখে সবাই ভালো থাকবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।